হ্যালো 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 হ্যালো। কথা বলো। কারিকুরিটা কি করলি? আমি যতক্ষণ না বলছি ততক্ষণ চোখ খুলবে না, বুঝলে? তুমি খুললে রেকর্ড হবে এবার। সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, কম্পিউটার টিভি সব হচ্ছে। টিভি বাবা, খাওয়ার সময় মুহূর্তের জন্য মুহূর্তের জন্য। আর কম্পিউটারটা কতক্ষণ খোলা হয়েছে? 35 মিনিট। কতক্ষণ বলো? 1 ঘন্টার বেশি। খারাপ তো শেখায়নি। মিথ্যে কথা বলো না। একদম বাজে বকবি না, একদম বাজে বকবি না। আমার ব্রেকফাস্টটাকে ওর মধ্যে নিয়ে নিয়েছি সময় বাঁচাবার জন্য। যা পড়া, সকাল থেকে শুধু পড় পড় করছি। একটা দামড়া ছেলে কি বলেছে? ওই জন্যই তো অস্বস্তি হচ্ছে। তুই বাইরে আর কি করবি? বাইরে ঘুরবি, সব দেখবি। হ্যাঁ, আর কি করবি? এবার থেকে যা, পড়তে যা। হেঁটে হেঁটে চলে এলো। চলে এলো। এই বাড়িগুলো আবার তো আমার রাত্রি ওখানে নিয়ে যেতে হবে। কেন? তুই তো উকুলের বাদশা, তুই তো কিছু নিয়ে যাবি না। হুকুম করবি চাই চাই করে। সারা দেখো পড়বো। কি সারা দেখে পড়বো? সারা রাত খেয়ে নিয়ে সেটা করে দেবো। আজকে যদি সারা রাত পড়তে চাস, হোঁস হোঁস করে কম্বল চাপা দিয়ে নিজে ঘুমোবে আর আমি ঠাই জেগে বসে থাকবো। হ্যাঁ, জানি ঘেন্না নেই, পিতৃত্বরি গড়ে যায় না। হাসি পায়, পিতৃত্বরি গড়ে যায়। নরাধম, একটু চুপ কর তুই, ষাঁড়ের মতো চেঁচাস না। কি হয়েছে তোর? কি হয়েছে বলো? বললে বললে করে যাচ্ছিস কেন? তখন থেকে তুই তো বলেই দিলাম আমি বলবো না কিছু তোকে। তাতে কি হচ্ছে মানে? সকাল থেকে কাজ নেই, কিছু নেই, শুধু ঘুরে বেড়াচ্ছে, খাওয়া আর আমার সঙ্গে ঝগড়া করা। আমি যেখানে যাচ্ছি সেখানে পেছনে পেছনে যাচ্ছে, রান্নাঘরে যাচ্ছি রান্নাঘরে যাচ্ছি, ওখানে যাচ্ছি এখানে যাচ্ছি, এখানে যাচ্ছি, বাজার গেলাম বাজারে গেলাম। কি জ্বালাতন করছে রে বলো। সেই মাম, এই মাম, কোথায় মাম? হ্যাঁ বলো না। কি বলবো? বলবে না বললে? বলবো নাই তো, বলার কিছু নেই তোকে, কি বলবো আমি? যেটা বলবে না সেটা বলো। দুনিয়ায় একটা ছেলে রে। হ্যাঁ, বলো না। তোর পড়া নেই? তুমি বলো আগে। কি বলবো? যেটা বলবে না সেটা বলো। যেটা বলবো না সেটা বলবো? যেটা বলবে না বললে সেটা বলো। কিছুই বলবো না আমি। বলো না, বলো। 300 টাকা নিয়ে গেলাম, প্লাস আমার 400 টাকা বাজার হয়ে গেল। 400 টাকা বাজার হয়ে গেল। কি কিনলাম রে নীল? তুই কিছু টাকা দিয়েছিলাম আমি? কত? 500। দে, এত টাকা তো খরচ হওয়ার কথা নেই। না সত্যি এত টাকা কিসের খরচ হলো? সামনে পেছনে সব জায়গায় চোখ আছে, চোখ আছে। তুই কি করবি? এই কয়েকবার আমি কিছুই করিনি, অথচ তোরা হ্যাঁ করলাম, কি হয়েছে? তাতে তো ফোন না আসার কোনো কারণ নেই। কি বল? না, ওই যে মুহূর্তটা ওরকম করলে, ওই মুহূর্তটা কোনো পড়া ছিল। বিরাট ফুটবল তোমরা আসছে। জানোয়া কথা বলিস না রে, আজকে বাবা এলে সব রিপোর্ট, কম্পিউটার, টিভি,
देखो एक मैं तुम আজকে তুমি বানানে গে ঠক ঠক মাথা ঠক ঠক আরে বারান্দায় গিয়ে বারান্দা গিয়ে রোদে বসে কতটা পড়া হয়েছে জানি হ্যাঁ আচ্ছা পারিনি পারিনি এটা কোথা থেকে শিয়াল এসছে বলতো আমার বাড়িতে হচ্ছে কোথায় এমন মার দেবো না এই শোন তোর সঙ্গে আমার কথাই ছিল রাত জাগিস তাহলে আমি ঘুমোবো মিছে কথা বলবি না যার জন্য তোকে আমি 9টা থেকে 8টা থেকে ঘুমোতে দিয়েছি 7:30টায় ঘুমিয়েছিস হ্যাঁ 12টা পর্যন্ত ঘুমিয়েছিস কিসে অত্যাচার আমি শুধু শুধু সারা রাত জেগে থাকবো ভোজ ভোজ করে ঘুমোবি আমি যদি না পারি আমি 3 দিন ধরে তোর জন্য আমি রাত্রে 24 ঘন্টা যাচ্ছি দিনের বেলা আমার ঘুম বউয়ার সময় নেই হ্যাঁ দুপুরবেলাটা ফ্রি সময় কিসের ফ্রি সময় মেরে দেবো আমার লাঠি বাড়ি একটা কথা বলি বাংলা বের করে দেবো তোমার বুঝেছো দরকার তুমি শুয়ে পড়ো আমি শোবো আমার মাথা ধরে গেছে আমি ঘুমবো যা খুশি করছি আমি ঘুমবো আজ আর কেউ উঠতে পারবে না কি না না সেটা করে তো কিছু ঘুমো এরা দিন তোমাদের পিছনে থাকবে কি বা কি বাবা করছিস মা কি করবো বলবে না না অফিস চলে যাওয়ার পর তুই ঘুমো কি করে সমুদ্র জানিস আমার কত কাজ থাকে জামা কাপড় কাচতে হবে ধুতে দিতে হবে রান্নাঘরে কাজ করতে ও আমি খোঁচাবো তোমার আমি খুঁচিয়ে তুমি ইয়ে করে দেবো দেখবে খাওয়া করে দেবো খুঁচিয়ে শিয়াল বলে পাবেন যাবি বাবার সামনে যাবি যাতে বাবু দেখে আসতো আমার শব্দ এটা বন্ধ করছিস তুমি বন্ধ খুলে দাও ওইরকম চেঁচালে তো জানতে পারবো না কালকে তো আমি এবার শুনেছি এইটা বন্ধ ছিল তাতেই না এটা ফাঁক ছিল বলে শোনা গেছে বন্ধ ছিল ফালতু করে হবে না একদম বাড়ি করবো মিথ্যে পারি ফাঁক করে দে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে কথা শুন আমার দম বন্ধ হয়ে যাচ্ছে মিথ্যে কথা বলো না ও দম বন্ধ হয়ে গেলে বেশ ভালো হয় মজা হয় না যা এটা কি শব্দ হচ্ছে কোনটা যে শব্দ আমার বাথরুমে গেছি দাদা না দেখি এইটা শুনতে পেলে ঠক ঠক করে দিয়ে দিল বাবা যখনই বাথরুমে যায় ওই শব্দটা হয় না যখনই বাথরুমে যায় ওই শুনতে হয় এক্সারসাইজ ঠক করে দিয়ে দিল
পিঠে আমরা বুঝে জ্বালানি দরকার পুরোটা খাওয়া দেখি দেখি দাদা দাদার ল্যাড খাওয়াচ্ছে পটাটি দে দেখবি তুই চলা দেখবি খেলতে লেপটা পাবে না শোন লিফটটা পাম দিবি বসে থাকবো নাকি বুঝতে পারছি তুই ঘুমলে আমি দেখেছি কোন সারাদিনের পর খাটিয়া খুটিয়া তুমি কাজ করছে অত্যাচার অত্যাচার বাচ্চারা কেমন কালকে ফোন করে ঠিক আছে তো তোমার একবার টিফিন দিয়ে বার করে দিই হোক হোক পড়া বের করে দিবি পরীক্ষার পরে কথা বলতো যাচ্ছে আমি টিফিন বেরিয়ে সারা সারা শরীরটা আর ও দিনের মধ্যে 3 বার করে ঘুমিয়ে সারাদিন দিনের বেলা ঠিক করে ঘুমিয়ে কোনটা দিন না 3 ঘন্টা একবার মানুষ ওটা তো বলে যাবে বাবা লাগে সন্ধ্যা ঘুমোচ্ছি ঘুমোচ্ছি খাচ্ছি পড়ার বেলা দাঁড়াচ্ছি বাবাকে তারপর চিকেনের বেড়ে যা করেছি কি আমি চাই বাধ্য বললে মাকে তো বললে হবে না কথা বললে হবে না কবেই হবে কি বলিস চেষ্টা করতে বুঝতে পারছি গাছ থেকে জল তো খেলতে দেবে দেখবো তুলবো নেই মেরে ফেলবে বোতল লেগে যাবে ওইদিকে তাই করছিস মায়ের উপর কেউ অত্যাচার করে না এরকম এ না ভাবে কেউ কি বলবো বেলার বেলা মানে ও না রাত্রি ঘুমোতে রাত্রিটা ঘুমোতে জানতাম যদি তুই সারাদিন করেছিস ও রাত্রি কি করার দরকার আমি এক পায়ে দাঁড়িয়ে সারাদিন ভেল্লা কোনো টাকা নেই হ্যাঁ টিভি দেখবি কম্পিউটার দেখবি খাবি বল 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 বেড়াতে বল এবারে সত্যির মধ্যে বলবে আমার
কথা বলবে না 12টা থেকে তাহলে আজকে? বেশি একবারে ঘড়ি ধরে আছে বিকেলবেলা কখন ঘুমিয়ে নিবে? এই 10 দিন আগে ও। চলে গেছে হ্যাঁ টিকিট ঘুরে গেছে? উপরটাকে তাড়াও হুম? আমার জ্যাকেটে কাজ যাচ্ছে কে যাচ্ছে? ওই জ্যাকেটে জ্যাকেটটা ওঠাও ওটা তুলে নে পড়ে এটা কি কি একটা বলছি? যাচ্ছে না বাবা আমার হাতে চোখে দিয়ে যাচ্ছে এটা দিয়ে দিচ্ছ ওই দেখ আবার যা দিয়ে বললাম এবার যদি হরমোন করো না একটা বললাম ভাবতে নিয়ে তো পেটাম না বন্ধ করিস না ওই দেখ এতক্ষণে তাকে শোনা যায় দরজার দরজাটা বন্ধ ছিল কাজ ছিল কিন্তু বলে জ্বালাস এরকম করো না তুই আমার সন্ধ্যেবেলা পরিষ্কার বলবি তুমি আমার সামনে ঘুমোতে পারো এই মতো কথা বলছি দুটো করলি হবে না তো ঘুমিয়ে তো হবে না দুটো হবে না তুমি জ্বালাবি না 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 সারাদিনের পরে এখন কথা 3:30 বাজে সাড়ে 3টে বাজে এরকম কাজে করো না গো এটি পাপ হয় পাথর 3:30 বাজে বাবা তোরই পাপ হচ্ছে আমাকে যে জাগিয়ে রেখে দিয়েছিস আর সারাদিন পড়বি সারাদিন পড়বি কিসের অসহযোগিতা পড়াটা তৈরি করে না ফোন করবো না করবো দেখবো সময় মতো করবো ফোন করো মাগো আমার এরকম সর্বনাশ করে দিও না গো বলতে পারো না ও ঘুমোচ্ছে বাড়িতে লোকে ফোন করে না কেউ শুধু শুধু বিকেলে ঘুমোচ্ছে খাচ্ছে ওরা বিকেলের দিকে করবো বিকেলে করবো এরকম করো না আমার মুখটা যা এরকম কি হবে আমার ফালতু উঠছে বিকেলে করবো একটা করার কি হবে সময় আছে তো একটা করার এখন আমি করবো না লোকের বাড়িতে 2:30টার সময় কেউ ফোন করে এই ঘুমোচ্ছে সে কোচিং গেছে হয়তো মিথ্যে কথা না বলে আমার এরকম করো না কৃষ্ণা এখন কৃষ্ণা 15 তারিখে আসার কথা ছিল এখনো আসেনি বললো জুনু বললো ও কি রে এখনো আছে না 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 ফোন করেছিল ভালো আছে না হ্যাঁ ও ওখান থেকে ফোন করেছিল হ্যাঁ তবে ঠিক তাহলে ভালো লেগেছে হ্যাঁ থাকছে বোধহয় বেশি ব্যবস্থা আছে ওখানে যাইনি কোনোদিন বেড়াবে টেড়াবে এখানে ওখানে হ্যাঁ হ্যাঁ কমলাও তো কদিন আসছে না
খাবার ঘরে রয়েছে, ও। রান্না করতে রয়েছে, উপর বেলা বাড়ি এসেছিল, এসেছিল। দিদিমাও ভালো চেষ্টা দিয়েছে, দিয়ে গেল। নিজে যে কতগুলো ব্লাউজ পছন্দ করে এসে ঘরে দেখছে না গায়ে খাটো হয়ে গেছে। এই যে অসুবিধা পাল্টাতে দিয়েছে, মাপ নিয়ে যায়নি, এক একটা দোকানের মাপ এক এক রকম হয় না সব। কিন্তু ওরা নিয়ে নিয়েছে, মনে করছে যে এগুলি হবে গাছ কিনা কত ইয়ে খরচ ফেলে। হ্যাঁ হ্যাঁ, ওর বুদ্ধি হয় না গিয়ে, ছোট হবে না। মোটা হয়ে গেছে, হ্যাঁ, সত্যি উঠতে কিন্তু তো দিদি পরে টুং 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 করে 34 হ্যাঁ আমরা দুধটাও ঘরে আছে, মনে করে দিয়ে যাবো। আমার ওখানে সরি দেহগুলো সত্যি আর কাজ করার মতো অবস্থা নেই, মনে হয় না যে করে খাই, মনে হয় করে খাই। এখানে তো কদিন কাটলো বসে বসে, আবার ওখানে গিয়ে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা করা আছে, ওখানে গিয়ে আমার অসুবিধা হবে। এখানে শুয়ে বসে কাটলো তো কদিন, অভ্যাস খারাপ হয়ে গেল, তাই না? আর ওখানে গিয়ে আবার করতে হবে। না কিছুই নাই, ওখানে তো কাজ আছে, যাই হোক বাড়িতে জামা কাপড় গুলো শুকোতে চাই, করতে হয়, দুটো ঘরে ঝাড় পোছ করা দেখছি। হ্যাঁ সব পাতা যায় মিক্সিতে, এক সপ্তাহ করে আমি সব হেঁটে 7 দিনে পোস্ত 250 পোস্ত মনে করলাম মারলাম, রোজ একটু একটু করে নিলাম, যেদিন যেমন লাগে। 7 দিন হলো, 7 দিনে বেশি থাকে না অবশ্য, একটু ইয়ে হয়ে যায়। সর্ষে এতটা বেটে রেখে দিলাম, ভালো হয়েছে। হ্যাঁ তিল আছে, হ্যাঁ কি ছাড়ানো নাই তো, ছাড়ানো না হলে তো ওখানে ছাড়াবো, ছাড়াবি সে ছাড়ানো কি আর একবারে কাপড়ের মতন ঝকঝক তাই প্রতিটি গোটা গোটা। ছাড়ানো নেই না? ছাড়ানো ছাড়ানো কি ছাড়ানো আছে এখানে নেই, ও খায় অনেক। আমি তিলের লাডু খাই, ওই মাঝে মাঝে করি। হ্যাঁ হ্যাঁ তিলের লাড্ডু, মানে সব দোকানে তো আবার সাদা তিল পাওয়া যায় না। হ্যাঁ নরমের তিলের তো আবার পোস্ত মতন বড়াও হয়, খুব সুন্দর লাগে খেতে। হ্যাঁ লাড্ডুটাই সব থেকে ভালো লাগে, তো খায়, খুব খায়। একসব দোকান থেকে নিয়ে আসি 100-100। কোথায় কোথায় ওই না ওই ইয়ে তিলগুলো কোটা হয় কিছু, ওই গম ভাঙানোর মেশিনে কোটে না, তা বোধ কোটে ছাড়ানো হয় কিছু করে। ও ছাড়ানো ছাড়ানো ওখানে মেশিন আছে, মানে মেশিনে ছাড়ানো মনে হয়। তাহলে প্রত্যেকটি গোটা একটি ভাঙা নাই, আর তার মতন একবার সাদা ঝকঝক করছে, যেমন ওরকম কি করে করেছি বাবু। আমরা এখানে যে করি তিলগুলো ছুঁড়ি, ছুঁড়ে সেগুলোকে সোডা দিয়ে দিল। হ্যাঁ জাঁতায় ইয়ে করা হয় না, জাঁতা দিয়ে হয়, ইট দিয়ে ঘষে হয়, ইট দিয়ে। আচ্ছা ইট দিয়ে ঘষে খসাগুলো উঠে যায়। আচ্ছা একটু সোডা দিয়ে ভিজিয়ে দিলে লাল জলটা বেরিয়ে যাবে, আচ্ছা যে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু নরম মতন হয়নি। কেন? ওদের মেশিনে, ওদের মধ্যে মেশিন আছে। হ্যাঁ প্রত্যেকটি দিয়ে গোটা একটি ভাঙা নাই। আচ্ছা
আর একেবারে যেমন সেই আড়াই চালের মতন ধপ 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 করে। কি সুন্দর তিল। তিলের চাক হয় খুব সুন্দর খেতে লাগে। চাষ তো হয় না, কি বান। না ওই চাক চাক হ্যাঁ চিনি দিয়ে গুড় দিয়ে চাক করে না, হ্যাঁ, হ্যাঁ। সেরকম। এটা ভালো। তখন এ ক্লাস বি হোল স্কুল এন যখন হবে তখন কত সংখ্যা হয় এন প্লাস ওয়ান, যখন এ ক্লাস বি হোল স্কয়ার যখন করি তখন এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার ফটাফট এ ক্লাস বি হোল স্কয়ার একটা আর আমার পাওয়ার যদি রুল থাকে এ প্লাস বি হোল স্কয়ার 50 থাকে তখন কি কি ও ছাড়ানো, কোথায় ছাড়ানো হবে? বাজারে ছাড়ানো নিশ্চয়ই ইয়ে আছে। ওখানে কেন মেশিন আছে? হ্যাঁ, তিল তো বাজারে ছাড়ানোই বিক্রি হয়। ছাড়ানো কি হয়? তখন সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দিয়ে না চালানো থেকে মজার মতন ওই রকম ছাড়ানো এত সুন্দর। চারটে বিরাট জায়গা না? একেবারে পুরানা। আর মাটিও তেল মাটিও ভালো। আমার আবার জবর বড় কাঁথা বাপরে, বস্তার মতন। আমাদের যেমনি গুম্বা 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 গুম্বা। বাবা, আর আমাদের পাশে যে বাড়িটা খাওয়া দেখো পাঁচটার ফুল একটা ওদের একটা আমাদের। আচ্ছা, তাদের আবার একটা জাম গাছ আছে জৌটার মতো না, সে এত বড়? এত বড়। একটা বিশাল। হ্যাঁ, এখানে আম কাঁঠালের গাছ লাগাইনি। আম কাঁঠালের গাছ এখানে নেই তো। কত হয় সব খেয়ে যায়। হ্যাঁ, এখানে একটা রয়েছে হয়েছে। গাছ করা একবার দুটো হবে ছাগলের জায়গা। আর ওইসব গাছগুলো হতো না, ওই তখন বাঙা দিকে বেড়াতে যেত খোঁকার হতো গিয়ে আমি যাচ্ছি বাবুর বাগানটা মোটা মোটা বড় বড় গাছ। ওদের স্কুলটা এই ধারটা আছে। এত নানা রকমের আম আনতো না, বড় বড় আম, সবুজ আমটা গোটা গাটা মতন রূপালি মাখানো আছে। আচ্ছা, কত শখের শখের কত ধরনের আম আছে। ওখানে সিংড়া আম আনতো নানা রকম। লাগালাম এত বড় বড় গাছ হলো ছাগলের নিচে। ওই যে দুটি আম গাছ হচ্ছে বড় কষ্টে, ওটা আমগুলো ছোট ছোট পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে এই আবহাওয়ার জন্য পড়ে যাচ্ছে, ঝড়ের জন্য না? নাহলে
এত বড় হয় আমি তাই? একটা এমনি ছোট ছোট হয় বেশ তো। আর একটা এমনি বড় হয়। প্রচুর আম এসেছে, হ্যাঁ, কিন্তু সব ছোট্ট ছোট্ট হয়ে পড়ে যাচ্ছে দেখছি। হ্যাঁ, এরকম করে। পড়ে গিয়েও অনেক থাকবে অবশ্য, পারবে। হ্যাঁ সেরকম কি আর থাকবে? তা না হলে আমি পুলে এসেছিল বড় বড় শুনে দেখছিল। আচ্ছা। সেটা হলো পরিবারের গাছটা হুম, বাবুরে গোটা গাছটা একটা পাতা দেখা যায়নি, আচ্ছা। এমন মুকুল। তবে একটাও তো আমি দেখতে পাচ্ছি। ও মুকুল এসেছিল আমার সিনে, সব ফেসে গেছে তাহলে, সব খসে গেছে। সব ঝড়ে পড়ে গেছে। নষ্ট হয়ে গেল। তিল কি আপনার এখানে আছে? তিল তিল হ্যাঁ, এখানে আছে? হ্যাঁ, তাহলে কিছু দিয়ে দেবেন, ওখানে ভাঙিয়ে নেবো, ভাবি। খোঁজ করে ভাঙিয়ে নেবো তাহলে। ওখানে সব কত আর দেবো? 1 কেজি মতো দিলেই হবে, 1 কেজি মতো দিলেই হবে। সামনে দেবেন না, তাহলে এখন চিনতে হবে। রাত্রি নিয়ে যাবো, খেয়ে যাবো যখন। বাজারে জিজ্ঞেস করলেই ওরা ইয়ে করে দিতে পারে। হ্যাঁ, ওরা তো আগে বাজার থেকে। তিলটা 12 মাস করে রেখে দেওয়া যায়, খেয়ে একটু জল খাওয়া যায়। মিষ্টি ফিষ্টি এখন আনি না তো, জল খাওয়া যায় খেয়ে, বেশ ভালো লাগে। কড়াই করে কড়া করে নেড়ে, হ্যাঁ ভেজে নিয়ে